পানাগড়ে যে ঘটনা ঘটেছে, ধাওয়া করে ইভটিজিং করা হয়েছে বলে অভিযোগ। ৪২ ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। রহস্য পরতে পরতে এখন ওই ঘটনা নিয়ে রয়েছে। এই অবস্থায় পুলিশের তরফে একটা সিসিটিভি ফুটেজ জারি করা হয়েছে, আরো একটা সিসিটিভি ফুটেজ কি রয়েছে তাতে দেখাবো আপনাদের। অর্থাৎ এই যে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমে সাদা গাড়ি, অর্থাৎ যে সাদা গাড়ির চালক এবং যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে মৃতার পরিবারের তরফে, সেই সাদা গাড়ি আগে যাচ্ছে এবং যে গাড়িতে সুতন্দ্রা ছিলেন অর্থাৎ ছোট নীল গাড়ি, সেই গাড়ি পেছনে যাচ্ছে। এইটা পুলিশের তরফে জারি করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং পুলিশের বক্তব্য এখান থেকে স্পষ্ট, এটা রেষারেষির ঘটনা, এর মধ্যে কোনো ইভটিজিং নেই। এইবার এই ছবিটা দেখুন। এইখানে কিন্তু যে দুর্ঘটনা ঘটার মুহূর্তের ছবি এবং যে দুর্ঘটনা ঘটছে সেই শব্দটা পর্যন্ত শোনা যাচ্ছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মনোজ বন্দ্যোপাধ্যায় এবং আবির দত্ত। আমি শুরুতে মনোজ, এইটা তোমার থেকে জানতে চাইবো, পুলিশের তরফে কিন্তু পরপর সিসিটিভি ফুটেজ জারি করা হচ্ছে, কি বলছে পুলিশ? দেখো, পুলিশ সূত্রে বলা হচ্ছে যে কোনো ইভটিজিং এর ঘটনা ঘটেনি এবং তারা যেটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে গতকালও সিপি সাহেব যেটা বলেছিলেন সেই একই জিনিস পুলিশের তরফ থেকে এসিপি এবং ডিসি সাহেব সেটাই জানাচ্ছেন যে এই যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু সাদা যে গাড়িটা সেই গাড়িটা আগে ছিল এবং তারপর নীল গাড়িটা কয়েক সেকেন্ডের ডিফারেন্সে পিছনে ছিল এবং সেটাই যে কয়েকটা সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা ফুটেজেই কিন্তু তাই দেখা যাচ্ছে। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে ঠিক তার আগের মুহূর্তে অর্থাৎ কয়েক সেকেন্ড আগে দেখা যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে প্রথমে সাদা গাড়িটি আছে এবং তারপর যে নীল গাড়িটা অর্থাৎ সুচন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ঠিক তার পরেই সেই জায়গা দিয়ে গেছে এবং তারপর বিকট শব্দের দুর্ঘটনার আওয়াজ পাওয়া যায়, সেটাও সিসিটিভিতে দেখা যাচ্ছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা গতকালও বলা হচ্ছিল যে কোনো রকম ইভটিজিংয়ের ঘটনা কিন্তু ঘটেনি, শুধুমাত্র দুটো গাড়ি রেষারেষি হয়েছিল এবং সেই রেষারেষির ফলেই কিন্তু লাস্টে এসে এই দুর্ঘটনা ঘটেছে। এবং তার সপক্ষে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা যে যখন আসে এখানে পুলিশের সাথে কথা বলে তখন পুলিশের আধিকারিকরা যে অভিযোগপত্র সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সহকর্মী যে অভিযোগ লিখেছিলেন সেই অভিযোগ তাকে দেখানো হয়। তার মা সেটা দেখে জানিয়েছেন যে একদম ঠিকঠাক রয়েছে, তার কোনো সমস্যা নেই, তারা ঘটনাস্থলে ছিলেন, তারাই আসল ঘটনা জানবেন, এমনটা জানিয়েছেন। সুতরাং এই যে ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি এমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যদিও গোটা ঘটনার যে অভিযোগ একেবারে কোনো ইভটিজিংয়ের ঘটনা নেই, কোনো কটূক্তি, মহিলাকে কটূক্তি বা শ্লীলতাহানির প্রশ্ন নেই। এটা গতকালই কিন্তু আসানসোল দুর্গাপুর কমিশনারেটের যিনি পুলিশ কমিশনার সিপি এইটা স্পষ্ট করে দিয়েছিলেন। কি বলেছিলেন গতকাল আমি আরেকবার রাখবো আপনাদের সামনে। এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি, কোনো ইভটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে আসছে। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে যাচ্ছে। আবির দত্তর সঙ্গে কথা বলবো। আবির, শুধু সিপি এটা দাবি করছেন এমনটা নয়, পুলিশের তরফে পরপর সিসিটিভি ফুটেজ জারি করে এইটা স্পষ্ট করা হচ্ছে, দাবি করা হচ্ছে যে একেবারে ধাওয়া করছিল ছোট গাড়িটি, এর সঙ্গে কোনো ইভটিজিং এর সম্পর্ক নেই। তোমার সঙ্গে সম্ভবত পরিবারের সদস্যরা রয়েছেন, কি বলছেন তারা পুলিশের দাবি নিয়ে?
দেখো যে সকাল থেকে আমরা কথা বলেছি, এর আগে গতকাল থেকে আমরা দেখেছি যে যখন পরিবারের সদস্য বলতে যারা ওই গাড়িতে উপস্থিত ছিল তাদের অর্থাৎ ওই মৃতার পরিচিতরা, তাদের বক্তব্য সেই বিষয়টা সামনে এসছে এবং তার পরবর্তীকালে যখন পুলিশ অফিসিয়ালি প্রেস কনফারেন্স করেছে সেই বিষয়টাও সামনে এসছে এবং দেখা যাচ্ছে যে প্রথমে যে বয়ান দেওয়া হয়েছে বা যেটা ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন মৃতার পরিচিতরা যারা ঘটনাস্থলে উপস্থিত, সেই বিষয়টা মানতে নারাজ পুলিশ আধিকারিকরা। আমার সঙ্গে রয়েছেন মৃতা সুতন্দ্রার অনেকেই সহকর্মীরা, তারা এখানে রয়েছে এবং তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন। প্রথমে যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা কোনোভাবেই ইফটিজিংয়ের ঘটনা নয় এবং এই যে ঘটনা সেই ঘটনায় গাড়িটা চেস করছিল সুতন্দ্রার গাড়ি। আপনারা বিশ্বাস করেন বা আপনারা কি মনে করেন? আমরা কখনোই এটা বিশ্বাস করছি না, কারণ বয়ানটা চেঞ্জ হয়েছে। তার কারণ প্রথম যে কারণটা আমরা তো জানতাম না যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু। ও ফেসবুকে ফার্স্ট দেখে, ফেসবুকে এটাই এসেছিল যে কোনো সংবাদ মাধ্যমে যে ইফটিজিংয়ের জন্য প্রাণ হারায় সুতন্দা, তো সেটাই আমরা জানতাম। কিন্তু তার পরবর্তী সময় চারিদিকে যখন খবরটা হয়, উনি হচ্ছেন আমাদের প্রদীপ দা, উনি হচ্ছেন আমাদের ফোনে কথা বলেছেন? হ্যাঁ, উনি আপনি কার সাথে কথা বলেছেন? আমি সরাসরি একদম ওসির সঙ্গে কথা বলেছিলাম। কটার সময়? তখন বাজে 4টে, 3:30, 4টে বিকেলবেলা 4টে। এবং জানতে চেয়েছি ওনারা তখনই, আমরা তখনও যারা ছিল এখানে, আমাদের এখানে আরও 2-3 জন ছিল, এখানে রাখা হয়েছিল তাদের সঙ্গে যখন কথা বললাম, তারা পরিষ্কার বললো দাদা এই ব্যাপার ঘটেছে যে আমরা রাত্রিবেলা ফিরছিলাম এবং আজ যাচ্ছিলাম প্রোগ্রাম করতে, বুদবুদের পেট্রোল পাম্পের পর থেকে আমাদের একটা গাড়ি পেছনে ধাওয়া করে এবং মাঝখানে গাড়িটা আমাদের সঙ্গে টাচ করে, গাড়িটা ঠেকাঠেকি হয় এবং পরে গাড়িটা আবার ওরা নানা রকম কুইঙ্গিত করে, সব এই একই কথা আপনাদের যেটা বলেছিল আমাদেরও সেটাই বলেছিল। পরবর্তীকালে বয়ানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। কেন হলো এটা? আমাদের কাছে কথা হচ্ছে সেটা কেন হলো, এইটা এই কারণে হলো কি, ওইখানে আরও যে 3খানা ছেলেকে রেখে দেওয়া হয়েছিল, তাদের কি কোনো মানসিক চাপ সৃষ্টি করা হলো প্রশাসনের পক্ষ থেকে, যে অপরাধীকে আড়াল করার জন্য যে মানসিক চাপ? দাদা যখন ফোন করছে আমরা পাশে, দাদা বলছে তোমাদের কোনো অসুবিধা নেই? না দাদা, আমরা সব ঠিক আছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট এমনি আছি। এইটা কিন্তু ওরা বারবার বলছে। তাই নয়, ওখানে যে গাড়িটা, ওই যে আদার্স যে গাড়িটা পাওয়া গেছে, গাড়ির মধ্যে মদের গ্লাস, বোতল, চিপস, এটাকে বারবার করে দেখানো হয়েছে এবং ওদের যারা নাকি অন্য গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা রীতিমতো তাদের সাথে ফোনে আমরা কথা বলেছি, তারা বলেছে ওরা 4-5 জন ছিল, মদ্যপ অবস্থায় ছিল, মামনকে দেখে ইঙ্গিত করছিল বাজে এবং তখনই আমরা চেষ্টা করছিলাম যে ওদেরকে ছাড়িয়ে এগিয়ে যাই এবং আমাদেরকে ওরা সিগন্যাল দেয় আপনারা এগিয়ে যান। আমরা যে এগিয়ে যাই, পেছন থেকে এসে গাড়িটা ধাক্কা মারে, আবার এক সময় এসে সামনে এসে হাত দেখিয়ে বলে দাঁড়াতে, ওরা বেরিয়ে যাবে, আবার ওরা সামনে গিয়ে বেরিয়ে সাইড দিয়ে চেপে ধরে।